আপনারা তো জানেন তক্ষশিলা নালন্দার ইতিহাস। নালন্দা ধ্বংস হয়েছিল, হাজার হাজার বই পুড়েছিল, বহুদিন ধরে পড়েছিল। একটা কালো মেঘ নালন্দার লাইব্রেরির উপর বসেছিল। সে কাহিনীতে যাচ্ছে না, ওই বইটাতে ডিটেলস দিয়েছি আমি। তক্ষশিলা সম্বন্ধে আমার সঙ্গে সায়নদার মাঝে একদিন আলোচনা হচ্ছিল। আমি তো ঐতিহাসিক নই, আমার থিওরি, হাইপোথিসিস, যেটা আলেকজান্ডার ধ্বংস করেছিল। এটাকে ঢাকা দেওয়ার জন্য ব্রিটিশ ঐতিহাসিকরা, গ্রিক ঐতিহাসিকরা ওই দিকটা যায়নি, কারণ আমার কাছে যেটুকু তথ্য আছে আমার মনে হয় আলেকজান্ডার। তো ভারতবর্ষের উন্নতির কারণ ছিল এই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলি, এবং সেগুলো ধ্বংসের ফলেই অবনতি ঘটেছে। বেশিরভাগ ইউনিভার্সিটি একটু মন্দির কেন্দ্রিক ছিল, বৌদ্ধ মত হোক আর মেন স্ট্রিম বৈদিক হিন্দু মতই হোক। মন্দিরগুলো যখন অ্যাটাক হয়, প্রথম কারণ ছিল যে মন্দিরে অনেক অর্থ সম্পদ থাকতো, সেটা লুটের জন্য প্রথমে অ্যাটাকগুলো হয় বাইরে থেকে। পরবর্তীকালে দেখা যায় যে মূর্তি ভাঙা, মন্দিরকে ভেঙে দেওয়া, এটা তো নেক্সট স্টেপ, এটা আইডিওলজিক্যাল ব্যাপার। কিন্তু এখন কিছু তথ্য পাওয়া যাচ্ছে, যেমন সঞ্জীব সান্যাল রিসেন্টলি বলছে, রিসার্চে পাওয়া গেছে যে মন্দিরগুলো, আমাদের ভারতবর্ষে যে উন্নতি, তার জন্য তো ফান্ডিং চাই, ইনভেস্টমেন্ট চাই, ম্যানুফ্যাকচারিং করতে গেলে তো পয়সা চাই। রাজারা কিছু স্পন্সরশিপ দিতেন, কিন্তু মন্দিরগুলোই ছিল অ্যাকচুয়ালি ব্যাংক। মন্দিরে যে সমস্ত তাদের সেখান থেকে লোন দেওয়া হতো, সেখানে ইনভেস্ট করা হতো ব্যবসা বাণিজ্য করার জন্য। এই যে ডিক্লাইনটা হয়েছে, মন্দিরগুলো চলে গেছে, ইউনিভার্সিটিগুলো চলে গেছে, ভারতবর্ষ আস্তে 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 নিচে চলে এসছে। তো এই যে সভ্যতার যে স্ট্রেংথ যদি ফিরে আনতে হয় ভারতবর্ষকে আবার, সেই সবাই বলছে বিশ্বগুরু বিশ্বগুরু, আমি বলি ভারতবর্ষ অলরেডি বিশ্বগুরু। পৃথিবীকে শিক্ষা দেবার আর কেউ নেই, ছিলও না, নেইও। সেই বিশ্বগুরু এখন একটা গরিব কুটিরে বসে আছেন। তাকে আনার জন্য যে প্রচেষ্টা, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে প্রচেষ্টাগুলো করছেন, ভারতবর্ষকে আবার সেই দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু ভারতবর্ষ যতক্ষণ না পর্যন্ত তার নিজের অ্যাকচুয়াল ফাউন্ডেশন, যেগুলো ভিত্তিপ্রস্তর, সেগুলো যতক্ষণ না ঠিক মতো বুঝছে, ততক্ষণ এই ডেভেলপমেন্টের নামে আবার প্রবলেম হতে পারে।